হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব অমৃতসরি আলু কুলচা। আলু কুলচা হচ্ছে এরকম একটা রুটি যার মধ্যে একটা স্পাইসি আলু স্টাফ থাকে। ভীষণ টেস্টি লাগে খেতে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে অমৃতসরি আলু কুলচা। তো এটা না দুটো ওয়েতে বানানো যায়। এক হচ্ছে পিওর ময়দা দিয়ে আপনারা বানাতে পারেন, আর আমার মতন চাইলে এরকম আটা ময়দা মিলিয়েও করতে পারেন, বা শুধু আটা দিয়েও করা যেতে পারে। এই আটা ময়দাটাকে প্রথমে খুব ভালো করে মিক্স করে দিলাম। এবারে এর মধ্যে বেকিং সোডা দিচ্ছি 1/5 টিস্পুন মতন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন টক দই, বা 3 টেবিল স্পুনও দেওয়া যেতে পারে। একটু কম বেশি হলে অসুবিধা নেই। আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে এই ময়দাটাকে প্রথমে ভালো করে এসবের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবারে এর মধ্যে নরমাল জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটাকে না একদম শক্ত করে মাখা যাবে না, একটু সফট করেই মাখতে হবে। আর এই ডোটা কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যেন একটা সুন্দর সফট ডো হয়। এবারে এই ডোটাকে আপনারা সামান্য একটু উপর দিয়ে তেল বা বাটার বা ঘি লাগিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন, বা চাইলে এরকম ভেজা কাপড় দিয়েও ঢাকা দিয়ে বেশ কিছু সময়ের জন্য কিন্তু রেখে দিতে হবে। হাতে যদি সময় বেশি থাকে, বেশি সময় রাখবেন। আমি ৩-৪ ঘন্টার জন্য এটা রেখে দেব। এবারে আমি পুরটাকে রেডি করব। এখানে মিডিয়াম সাইজের ৪ টে আলু সেদ্ধ করে রেখেছি খুব ভালো করে। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নেব। আলুর মধ্যে গুটি, গুটি থাকলে পরে ওটা বেলার সময় ফেটে যাবে। সেইজন্য একটু মিহি করে নেবেন। আর এখানে চিলি ফ্লেক্স, নুন, আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন মানে ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিচ্ছি চাট মসলা। চাট মসলার পরিবর্তে আমচুর পাউডার দিতে পারেন। এখানে জিরে ধনের গুঁড়ো দিচ্ছি। একটু মিহি করে কুচিয়ে নেওয়া আদা দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু মিহি করে কাটবেন, তাহলে পরে ওটা স্টাফ করাতে আপনার বেলতে সুবিধা হবে। তো দেখুন সুন্দর করে মেখে রাখলাম, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি স্টাফ করে নেব। তো দেখুন আমি বেশ কিছু সময় রেখেছি, ডোটা অনেকখানি ফুলেও গেছে। আমি ৩-৪ ঘন্টার বেশিই রেখেছি, কেননা আমার হাতে সময় ছিল সেই জন্য। এবারে উপর দিয়ে আমি একটু আটা বা ময়দা ছিটিয়ে নিয়ে এটার থেকে বড় বড় করে লেচি করব। একটু নর্মাল রুটি থেকে, পরোটা থেকে একটু বড় সাইজ করতে হবে, কেননা এর মধ্যে আমি স্টাফ একটু বেশি করেই দেব। আলু কুলচাতে একটু বেশি পরিমাণ যদি পুর না থাকে ভালো লাগে না। এবারে এটাকে একটু ঠেসে, ঠেসে মেখে একটু বড়, বড় করে লেচি করে নেব। আপনারা আটা হাতে লাগিয়ে, লাগিয়ে নিতে পারেন। এরকম বড় করে লেচি করে নিতে হবে। প্রতি কটা লেচি এরকম স্মুথ করে বল করে আমি রেডি করে রাখলাম। এতে করে আমার কাজটা সুবিধা হবে। এবারে ভেজা কাপড়টা দিয়ে উপর দিয়ে ঢেকে দেবো, যাতে উপরটা ড্রাই না হয়। এবারে এই পুরটা দিয়ে আমি এর ভিতরে ভরবো। তো আমি না দুটো ওয়েতে দেখাচ্ছি, যার যেটা ইজি মনে হবে সে সেভাবে করতে পারেন। তো এখানে আমি একটু গার্লিক বাটার মেল্ট করে নিয়েছি। তো আপনারা গার্লিক বাটার না থাকলে নরমাল বাটার, একটুখানি সফট বাটার নেবেন বা একটু হালকা মেল্ট করে নেবেন, তাহলেও হবে। এবারে একটা করে লেচি নিয়ে এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। বেলে নেওয়ার পর এর ভেতরে এরকম করে বাটারটাকে ব্রাশ করে দিচ্ছি। তার উপর দিয়ে একটু ময়দা বা আটা ছিটিয়ে দেব। তারপর এটাকে আমি এরকম করে ভাঁজ করে নেব। যেরকম আমরা লাচ্ছা পরোটা করলে যেরকম করি ঠিক ওরকমভাবে করে তারপরে আমি স্টাফ করব। যদি মনে হয় যে এটা আপনারা স্কিপ করতে পারেন, করতে পারেন। আমি দুটো ভাবেই দেখাচ্ছি। দুটো ভাবেই আপনারা করে নিতে পারেন। তো এইভাবে করে এটাকে ভালো করে সিল করে নেব। এবারে এর মাঝখানে এরকম করে জায়গা করে নেব। যেরকম আমরা আলুর পরোটা করলে যেরকমভাবে পুর ভরি, ঠিক এরকম মাঝখানে একটু গর্ত করে নিতে হবে। আর বেশ খানিকটা পুর যতটা সম্ভব দেওয়া যায় তাতে করে ভালো হবে। যদি আপনাদের মনে হয় যে বেশি পুর দিলে ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কম করে দেবেন। তো এটাকে ভালো করে সিল করে নিতে হবে। আর আলু কুলচায় একটু বেশি স্টাফ হলে একটু ফেটে বেরিয়ে আসতে পারে। ওতে অত ভাবার ব্যাপার নেই। একটু ওই জায়গাটায় ময়দা বা আটা একটু ছিটিয়ে দেবেন।
দিয়ে একটু চেপে দেবেন, হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এইভাবে করে আপনারা আটার সাহায্যে বা এটা তেলের সাহায্যে বেলতে পারেন। আমি সবসময় আটা দিয়েই বেলি। তো এইভাবে একটু ১ম এ স্প্রেড করে নেবেন যাতে করে ভেতরের পুরটা একটু ছড়িয়ে যায়। তারপর আটা ছিটিয়ে এটাকে হালকা হাতে প্রেস করে, করে বেলতে হবে। যতটা সম্ভব আপনারা এটা বেলতে পারেন। বেশি চেপে করলে পরে পুরো পুর বেরিয়ে আসবে। এবারে আমি এটার একটা সাইড একটু বেরিয়ে গেছে বলে আটা একটু চেপে দিয়েছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা তিল দিয়ে আবার ওইটাকে একটু চেপে দিচ্ছি বেলন দিয়ে, তাতে করে এগুলো বসে যাবে সুন্দর। তার উপরে একটুখানি আমি এরকম করে ধনেপাতা কুচি লাগিয়ে দিচ্ছি। একটু চেপে, চেপে দেবো যাতে করে এটা আটকে থাকে। এবারে এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে এর পেছনের দিকটার মধ্যে জল লাগাতে হবে। কেননা এটা আমি চাটুতে করব। সেইজন্য এটা যেন চাটুর মধ্যে ভালোভাবে চিপকে থাকে, সেইজন্য একটু জল অবশ্যই লাগাতে হবে। এইভাবে জল লাগিয়ে দিচ্ছি। এটা করার পর সঙ্গে, সঙ্গেই কিন্তু এটাকে করে নিতে হবে। এটা করে রেখে দেওয়া যাবে না। তো এইভাবে করে নিলাম। এবারে যেই চাটুটা করবেন সেটা ননস্টিকের তাওয়া না নেওয়াটাই ভালো। কেননা তাহলে খুলে পড়ে যেতে পারে। সেইজন্য ননস্টিকি বাদে আপনার যেকোনো আয়রন বা কাস্ট আয়রন এরকম টাইপের কোনো যদি প্যান হয়, ফ্রাইং প্যান খুব ভালো হয়। তারপরে এই চাটুটাকে ভালো করে গরম করে এটাকে এরম করে চিপকে দেবেন। যখন এটা একটু ফুলে উঠবে তখন এটাকে এবারে উল্টে এরকম করে গ্যাসের মধ্যে সেঁকে নিতে হবে। এইভাবে করলে পরে যেরকম আমরা রেস্তোরাঁয় গেলে খাই পুরোপুরি ওরকম টেস্ট পাবেন। কোনো অংশে কম হবে না। সব দিকে ঘুরিয়ে, ঘুরিয়ে করতে হবে। একটু ধৈর্য ধরে করবেন কেননা এটা একটু মোটা, সেজন্য এটা একটু সময় লাগবে। সেইজন্য চারিদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে করতে হবে। এই কুলচাটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে সব দিক থেকে, তখন উপর দিয়ে একটু গার্লিক বাটার বা নরমাল বাটার বা ঘিও দিতে পারেন। দিয়ে সুন্দর করে ব্রাশ করে তারপর খুন্তি দিয়ে এটাকে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর আলু কুলচা রেডি হয়ে গেছে। এবারে আমি সেকেন্ড ওয়েতে দেখাচ্ছি, যেটা নরমাল আপনারা এরকম করে স্টাফ করে নেবেন। তারপর এটাকে এরকম করে লম্বা করে একটু বেলে তিল আর কালো জিরে দিয়ে ধনেপাতা দিয়ে এটাকে উল্টে দিতে হবে। তারপর ওর জল লাগিয়ে সেম ভাবে এটাকে সেঁকে নিতে হবে। তো এইভাবে আমরা আপনারা আলু কুলচা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগলো রেসিপি জানাবেন। আর কিরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন। হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব অমৃতসরি আলু কুলচা। আলু কুলচা হচ্ছে এরকম একটা রুটি যার মধ্যে একটা স্পাইসি আলু স্টাফ থাকে। ভীষণ টেস্টি লাগে খেতে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে অমৃতসরি আলু কুলচা। তো এটা না দুটো ওয়েতে বানানো যায়। এক হচ্ছে পিওর ময়দা দিয়ে আপনারা বানাতে পারেন। আর আমার মতন চাইলে এরকম আটা ময়দা মিলিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করা যেতে পারে। এই আটা ময়দাটাকে প্রথমে খুব ভালো করে মিক্স করে দিলাম। এবারে এর মধ্যে বেকিং সোডা দিচ্ছি 1/5 টিস্পুন মতন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, চিনি স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন টক দই বা 3 টেবিল স্পুনও দেওয়া যেতে পারে। একটু কম বেশি হলে অসুবিধা নেই। আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে এই ময়দাটাকে প্রথমে ভালো করে এসবের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবারে এর মধ্যে নরমাল জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটাকে না একদম শক্ত করে মাখা যাবে না। একটু সফট করেই মাখতে হবে। আর এই ডোটা কিন্তু খুব ভালো করে ঠেসে, ঠেসে মেখে নিতে হবে যেন একটা সুন্দর সফট ডো হয়। এবারে এই ডোটাকে আপনারা সামান্য একটু উপর দিয়ে তেল বা বাটার বা ঘি লাগিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন বা চাইলে এরকম ভেজা কাপড় দিয়েও ঢাকা দিয়ে বেশ কিছু সময়ের জন্য কিন্তু রেখে দিতে হবে। হাতে যদি সময় বেশি থাকে, বেশি সময় রাখবেন। আমি ৩-৪ ঘন্টার জন্য এটা রেখে দেব। এবারে আমি পুরটাকে রেডি করব। এখানে মিডিয়াম সাইজের ৪ টে আলু সেদ্ধ করে রেখেছি খুব ভালো করে। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নেব। আলুর মধ্যে গুটি, গুটি থাকলে পরে ওটা বেলার সময় ফেটে যাবে। সেইজন্য একটু মিহি করে নেবেন। আর এখানে চিলি ফ্লেক্স, নুন আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন মানে ব্ল্যাক সল্ট আর দিয়ে দিচ্ছি চাট মসলা। চাট মসলার পরিবর্তে আমচুর পাউডার দিতে পারেন। এখানে জিরে ধনের গুঁড়ো দিচ্ছি। একটু মিহি করে কুচিয়ে নেওয়া আদা দিলাম, একটু
কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু মিহি করে কাটবেন, তাহলে পরে ওটা স্টাফ করাতে আপনার বেলতে সুবিধা হবে। তো দেখুন সুন্দর করে মেখে রাখলাম। মসলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি স্টাফ করে নেব। তো দেখুন আমি বেশ কিছু সময় রেখেছি। ডোটা অনেকখানি ফুলেও গেছে। আমি ৩-৪ ঘন্টার বেশিই রেখেছি। কেননা আমার হাতে সময় ছিল সেইজন্য। এবারে উপর দিয়ে আমি একটু আটা বা ময়দা ছিটিয়ে নিয়ে এটার থেকে বড়, বড় করে লেচি করব। একটু নরমাল রুটির থেকে পরোটার থেকে একটু বড় সাইজ করতে হবে। কেননা এর মধ্যে আমি স্টাফ একটু বেশি করেই দেব। আলু কুলচাতে একটু বেশি পরিমাণ যদি পুর না থাকে ভালো লাগে না। এবারে এটাকে একটু ঠেসে, ঠেসে মেখে একটু বড়, বড় করে লেচি করে নেব। আপনারা আটা হাতে লাগিয়ে, লাগিয়ে নিতে পারেন। এরকম বড় করে লেচি করে নিতে হবে। প্রতি কটা লেচি এরকম স্মুথ করে বল করে আমি রেডি করে রাখলাম। এতে করে আমার কাজটা সুবিধা হবে। এবারে ভেজা কাপড়টা দিয়ে উপর দিয়ে ঢেকে দেব যাতে উপরটা ড্রাই না হয়। এবারে এই পুরটা দিয়ে আমি এর ভিতরে ভরবো। তো আমি না দুটো ওয়েতে দেখাচ্ছি, যার যেটা ইজি মনে হবে সে সেভাবে করতে পারেন। তো এখানে আমি একটু গার্লিক বাটার মেল্ট করে নিয়েছি। তো আপনারা গার্লিক বাটার না থাকলে নরমাল বাটারে একটুখানি সফট বাটার নেবেন বা একটু হালকা মেল্ট করে নেবেন। তাহলেও হবে। এবারে একটা করে লেচি নিয়ে এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। বেলে নেওয়ার পর এর ভেতরে এরকম করে বাটারটাকে ব্রাশ করে দিচ্ছি। তার উপর দিয়ে একটু ময়দা বা আটা ছিটিয়ে দেব। তারপর এটাকে আমি এরকম করে ভাঁজ করে নেব। যেরকম আমরা লাচ্ছা পরোটা করলে যেরকম করি ঠিক ওরকমভাবে করে তারপরে আমি স্টাফ করব। যদি মনে হয় যে এটা আপনারা স্কিপ করতে পারেন, করতে পারেন। আমি দুটো ভাবেই দেখাচ্ছি। দুটো ভাবেই আপনারা করে নিতে পারেন। তো এইভাবে করে এটাকে ভালো করে সিল করে নেব। এবারে এর মাঝখানে এরকম করে জায়গা করে নেব। যেরকম আমরা আলুর পরোটা করলে যেরকমভাবে পুর ভরি, ঠিক এরকম মাঝখানে একটু গর্ত করে নিতে হবে। আর বেশ খানিকটা পুর যতটা সম্ভব দেওয়া যায় তাতে করে ভালো হবে। যদি আপনাদের মনে হয় যে বেশি পুর দিলে ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কম করে দেবেন। তো এটাকে ভালো করে সিল করে নিতে হবে। আর আলু কুলচায় একটু বেশি স্টাফ হলে একটু ফেটে বেরিয়ে আসতে পারে। ওতে অত ভাবার ব্যাপার নেই। একটু ওই জায়গাটায় ময়দা বা আটা একটু ছিটিয়ে দেবেন। দিয়ে একটু চেপে দেবেন, হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এইভাবে করে আপনারা আটার সাহায্যে বা এটা তেলের সাহায্যে বেলতে পারেন। আমি সবসময় আটা দিয়েই বেলি। তো এইভাবে একটু ১ম এ স্প্রেড করে নেবেন যাতে করে ভেতরের পুরটা একটু ছড়িয়ে যায়। তারপর আটা ছিটিয়ে এটাকে হালকা হাতে প্রেস করে, করে বেলতে হবে। যতটা সম্ভব আপনারা এটা বেলতে পারেন। বেশি চেপে করলে পরে পুরো পুর বেরিয়ে আসবে। এবারে আমি এটার একটা সাইড একটু বেরিয়ে গেছে বলে আটা একটু চেপে দিয়েছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা তিল দিয়ে আবারও এটাকে একটু চেপে দিচ্ছি বেলন দিয়ে, তাতে করে এগুলো বসে যাবে সুন্দর। তার উপরে একটুখানি আমি এরকম করে ধনেপাতা কুচি লাগিয়ে দিচ্ছি। একটু চেপে, চেপে দেবো যাতে করে এটা আটকে থাকে। এবারে এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে এর পেছনের দিকটার মধ্যে জল লাগাতে হবে। কেননা এটা আমি চাটুতে করব। সেইজন্য এটা যেন চাটুর মধ্যে ভালোভাবে চিপকে থাকে, সেইজন্য একটু জল অবশ্যই লাগাতে হবে। এইভাবে জল লাগিয়ে দিচ্ছি। এটা করার পর সঙ্গে, সঙ্গেই কিন্তু এটাকে করে নিতে হবে। এটা করে রেখে দেওয়া যাবে না। তো এইভাবে করে নিলাম। এবারে যেই চাটুটা করবেন সেটা ননস্টিকের তাওয়া না নেওয়াটাই ভালো। কেননা তাহলে খুলে পড়ে যেতে পারে। সেইজন্য ননস্টিকি বাদে আপনার যেকোনো আয়রন বা কাস্ট আয়রন এরকম টাইপের কোনো যদি প্যান হয়, ফ্রাইং প্যান খুব ভালো হয়। তারপরে এই চাটুটাকে ভালো করে গরম করে এটাকে এরম করে চিপকে দেবেন। যখন এটা একটু ফুলে উঠবে তখন এটাকে এবারে উল্টে এরকম করে গ্যাসের মধ্যে সেঁকে নিতে হবে। এইভাবে করলে পরে যেরকম আমরা রেস্তোরাঁয় গেলে খাই পুরোপুরি ওরকম টেস্ট পাবেন। কোনো অংশে কম হবে না। সব দিকে ঘুরিয়ে, ঘুরিয়ে করতে হবে। একটু ধৈর্য ধরে করবেন কেননা এটা একটু মোটা, সেজন্য এটা একটু সময় লাগবে। সেইজন্য চারিদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে করতে হবে।
এই কুলচাটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে সব দিক থেকে, তখন উপর দিয়ে একটু গার্লিক বাটার বা নরমাল বাটার বা ঘিও দিতে পারেন। দিয়ে সুন্দর করে ব্রাশ করে তারপর খুন্তি দিয়ে এটাকে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর আলু কুলচা রেডি হয়ে গেছে। এবারে আমি সেকেন্ড ওয়েতে দেখাচ্ছি, যেটা নরমাল আপনারা এরকম করে স্টাফ করে নেবেন। তারপর এটাকে এরকম করে লম্বা করে একটু বেলে তিল আর কালো জিরে দিয়ে ধনেপাতা দিয়ে এটাকে উল্টে দিতে হবে। তারপর ওর জল লাগিয়ে সেম ভাবে এটাকে সেঁকে নিতে হবে। তো এইভাবে আপনারা আলু কুলচা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগলো রেসিপি জানাবেন, আর কিরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।